আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমায়ে তাইয়্যিবা। 183 নম্বর হাদিস। হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাজদবাসীদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তাহার মাথার চুল এলোমেলো ছিল। আমরা তাহার ওয়াজের গুনগুন শব্দ তো শুনেছিলাম, কিন্তু দূরত্বের কারণে তাহার কথা বুঝে আসিতেছিল না। অবশেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া গেল। তখন আমরা বুঝিতে পারিলাম যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জবাবে ইরশাদ করিলেন, দিবারাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ। সে ব্যক্তি আরজ করিল, এই নামাজসমূহ ছাড়াও কোনো নামাজ আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু তুমি যদি নফল পড়িতে চাও তবে পড়িতে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, রমজানের রোজা ফরজ। সে আরজ করিল, এই রোজা ছাড়াও কোনো রোজা আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু নফল রোজা রাখিতে চাহিলে রাখিতে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলিলেন। এই ব্যাপারেও সে আরজ করিল, যাকাত ছাড়া কোনো সদকা আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু নফল সদকা দিতে চাহিলে দিতে পারো। অতঃপর সে ব্যক্তি এই বলিতে বলিতে চলিয়া গেল যে, আল্লাহর কসম, আমি এই সকল আমলের মধ্যে না কোনো কিছুর বৃদ্ধি করিব আর না কম করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি এই ব্যক্তি সত্যবাদী হয় তবে সফল কাম হইয়া গিয়াছে। বুখারী। 184 নম্বর হাদিস। হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট উপবিষ্ট সাহাবাদের এক জামাতকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার হাতে এই বিষয়ের উপর বাইয়াত করো যে আল্লাহ তাআলার সহিত কাহাকেও শরীক করিবে না, চুরি করিবে না, জিনা করিবে না, অভাবের ভয়ে নিজ সন্তানকে হত্যা করিবে না, জানিয়া শুনিয়া কাহারও উপর অপবাদ দিবে না এবং শরীয়তের হুকুমসমূহের অবাধ্যতা করিবে না। যে কেহ তোমাদের মধ্য হইতে এই অঙ্গীকার পূর্ণ করিবে তাহার প্রতিদান আল্লাহ তাআলার দায়িত্বে। আর যে ব্যক্তি শিরক ব্যতীত এইগুলির মধ্য হইতে কোনো গুনাহে লিপ্ত হইবে, অতঃপর দুনিয়াতে সে উক্ত গুনাহের শাস্তিও পাইয়া যায়, যেমন ইসলামী দণ্ডভোগ করে, তবে ওই শাস্তি তাহার গুনাহের জন্য ক্ষতিপূরণ হইয়া যাইবে। আর যদি আল্লাহ তাআলা উহা মধ্য হইতে কোনো গুনাহকে গোপন করিয়া রাখেন এবং দুনিয়াতে সে শাস্তি পাইল না, তবে তাহার বিষয় আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। তিনি চাহিলে আপন দয়া ও অনুগ্রহে আখিরাতেও ক্ষমা করিয়া দিবেন, আর চাহিলে শাস্তি দিবেন। হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই বিষয়গুলির উপর তাহার হাতে বাইয়াত গ্রহণ করিলাম। বুখারী।